আসসালামু আলাইকুম। মানব ইতিহাসের এক অনন্য, শ্বাসরুদ্ধকর এবং শিক্ষণীয় ঘটনা হল নবী হজরত ইউসুফ আলাইহিসসালামের জীবনী। পবিত্র কোরআনের সূরা ইউসুফে এই কাহিনীকে আহসানুল কাসাস বা সুন্দরতম কাহিনী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। নবীগণের মর্যাদার দিক থেকে হজরত ইউসুফ আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত সম্মানিত, কারণ তিনি ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রপৌত্র, হজরত ইসহাক আলাইহিসসালামের পৌত্র এবং হজরত ইয়াকুব আলাইহিসসালামের পুত্র। তার মাতার নাম ছিল রাহিল। হজরত ইয়াকুব আলাইহিসসালামের 12 জন পুত্রের মধ্যে ইউসুফ আলাইহিসসালাম এবং তার ছোট ভাই বেনিয়ামিন ছিলেন একই মায়ের সন্তান। বেনিয়ামিনের জন্মের পরপরই তাদের মাতা মৃত্যুবরণ করেন। মাতৃহীন 2 শিশুর লালন পালনের দায়িত্ব পড়ে তাদের ফুপুর ওপর। মহান আল্লাহ ইউসুফ আলাইহিসসালামকে এত বেশি রূপ লাবণ্য এবং মায়াশীল ব্যবহার দান করেছিলেন যে যেই তাকে দেখত সেই তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ত। ফুপু তাকে এতই স্নেহ করতেন যে এক মুহূর্তের জন্যও চোখের আড়াল হতে দিতেন না। ইউসুফ যখন কিছুটা বড় হলেন তখন পিতা ইয়াকুব আলাইহিসসালাম তাকে নিজের কাছে নিয়ে যেতে চাইলেন, কিন্তু ফুপু তাকে ছাড়তে নারাজ ছিলেন। শেষ পর্যন্ত ফুপু একটি কৌশল করলেন। তার পিতা ইসহাক আলাইহিসসালামের কাছ থেকে পাওয়া একটি বরকতময় মূল্যবান হাঁসুলি তিনি গোপনে ইউসুফের কাপড়ের নিচে বেঁধে দিলেন। এরপর প্রচার করে দিলেন যে তার মূল্যবান হাঁসুলি চুরি হয়ে গেছে। তল্লাশি করে তা ইউসুফের কাছে পাওয়া গেলে ইয়াকুবী শরীয়তের বিধান অনুযায়ী ফুপু ইউসুফকে নিজের গোলাম বা দাস হিসেবে রাখার অধিকার পেয়ে যান। এভাবেই সম্পূর্ণ নির্দোষ থাকা সত্ত্বেও শৈশবে ইউসুফ আলাইহিসসালামকে চুরির অপবাদ সইতে হয়েছিল। ফুফুর মৃত্যুর পর ইউসুফ আলাইহিসসালাম তার পিতার কাছে ফিরে আসেন। তার বয়স যখন 12 বছর, তখন এক রাতে তিনি একটি বিস্ময়কর স্বপ্ন দেখেন। সকালে উঠে তিনি পিতাকে বললেন, হে আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি 11টি নক্ষত্র, সূর্য এবং চন্দ্র আমাকে সেজদা করছে। এ কথা শুনে পিতা বললেন, قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين। বৎস, তোমার ভাইদের সামনে এ স্বপ্ন বর্ণনা করো না, তাহলে ওরা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। কিন্তু ভাইদের মনে আগে থেকে চরম হিংসা ছিল। তারা বলাবলি করত যে আমাদের পিতা ইউসুফ এবং তার ভাইকে আমাদের চেয়ে বেশি ভালোবাসেন, অথচ আমরা একটি শক্তিশালী দল। আমাদের পিতা স্পষ্ট ভ্রান্তিতে আছেন। এই হিংসার বশবর্তী হয়ে তারা সিদ্ধান্ত নিল, ইউসুফকে হত্যা করো কিংবা তাকে এমন কোথাও ফেলে আসো যেখান থেকে সে আর ফিরতে পারবে না। তখন তাদের বড় ভাই লাউই বলল, তোমরা ইউসুফকে হত্যা করো না। যদি কিছু করতেই হয় তবে তাকে কোনো অন্ধকূপে ফেলে দাও, যাতে কোনো বণিক দল তাকে তুলে নিয়ে যায়। ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য ভাইরা পিতা ইয়াকুব আলাইহিসসালামের কাছে এসে বলল, আপনি তাকে আগামীকাল আমাদের সাথে প্রেরণ করুন। সে আমাদের সঙ্গে যাবে, তৃপ্তিসহ খাবে আর খেলাধুলা করবে, এবং আমরা অবশ্যই তার রক্ষণাবেক্ষণ করব। জবাবে পিতা বললেন, আমার ভয় হয় যে তোমরা তাকে নিয়ে যাবে আর কোনো এক অসতর্ক মুহূর্তে তাকে বাঘে খেয়ে ফেলবে। তারা বলল, আমরা এতগুলো ভাই থাকতে তাকে বাঘে খেয়ে ফেলবে? তাহলে তো আমাদের সবই শেষ হয়ে যাবে। ছেলেদের পীড়াপিড়িতে অবশেষে তিনি রাজি হলেন, কিন্তু তাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন যাতে তারা ইউসুফকে কোনরূপ কষ্ট না দেয় এবং তার প্রতি সর্বদা খেয়াল রাখে। অতঃপর তিনি জ্যেষ্ঠ পুত্র ইয়াহুদা বা রুবিলের হাতে ইউসুফকে সোপর্দ করলেন এবং বললেন, তুমি এর খাওয়া দাওয়া এবং অন্যান্য সকল ব্যাপারে দেখাশোনা করবে। কিন্তু পৌঁছেই শয়তানি চক্রান্ত বাস্তবায়নের জন্য তারা তৎপর হয়ে উঠল। তারা ইউসুফকে হত্যা করার জন্য প্রস্তুত হল। তখন বড় ভাই ইয়াহুদা তাদের বাধা দিল এবং পিতার নিকটে তাদের অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিল। কিন্তু শয়তান তাদেরকে আরও বেশি জেদি করে তুলল।
অবশেষে বড় ভাই একা পেরে না উঠে প্রস্তাব করল, বেশ, তবে ওকে হত্যা না করে বরং ওই দূরের একটা পরিত্যক্ত কুয়ায় ফেলে দাও, যাতে কোনো পথিক এসে ওকে উঠিয়ে নিয়ে যায়। তাতে তোমাদের দুটো লাভ হবে। এক, সে পিতার কাছ থেকে দূরে চলে যাবে ও তোমরা তখন পিতার নিকটবর্তী হবে। দুই, নিরপরাধ বালককে হত্যা করার পাপ থেকে তোমরা বেঁচে যাবে। মাঠে নিয়েই তারা তাকে মারধর শুরু করে এবং গায়ের জামা খুলে নিয়ে তাকে এক গভীর ও অন্ধকার কূপে নিক্ষেপ করে। সেই ভয়ানক মুহূর্তে আল্লাহ তাআলা ওহী বা ইলহামের মাধ্যমে ছোট্ট ইউসুফকে সান্ত্বনা দিলেন। যখন তারা তাকে নিয়ে চলল এবং অন্ধকূপে নিক্ষেপ করতে একমত হল, এমতাবস্থায় আমি তাকে ইউসুফকে ওহী বা ইলহাম করলাম যে এমন একটা দিন আসবে যখন তুমি অবশ্যই তাদেরকে তাদের এ কুকর্মের কথা অবহিত করবে, অথচ তারা তোমাকে চিনতে পারবে না। সূরা ইউসুফ আয়াত 15। সন্ধ্যার পর ভাইয়েরা কাঁদতে কাঁদতে পিতার কাছে ফিরে এলো। তারা ইউসুফের জামায় একটি ছাগলছানার মিথ্যা রক্ত মাখিয়ে এনে বলল, আমরা দৌড় প্রতিযোগিতায় ছিলাম আর নেকড়ে বাঘ এসে তাকে খেয়ে ফেলেছে। ইয়াকুব আলাইসাল্লাম এই মিথ্যা বানোয়াট কথা বুঝতে পেরে অসীম ধৈর্যের সাথে বললেন, বরং তোমাদের প্রবৃত্তি তোমাদেরকে একটি কাহিনী সাজিয়ে দিয়েছে, অতএব ধৈর্য ধারণই উত্তম। আল্লাহরা রাতের বেলায় কাঁদতে কাঁদতে পিতার কাছে এলো এবং বলল, হে পিতা, আমরা দৌড় প্রতিযোগিতা করছিলাম এবং ইউসুফকে আসবাবপত্রের কাছে বসিয়ে রেখেছিলাম। এমত অবস্থায় তাকে বাঘে খেয়ে ফেলেছে। আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না, যদিও আমরা সত্যবাদী। এ সময় তারা তার মিথ্যা রক্তমাখানো জামা হাজির করল। এটা দেখে অবিশ্বাস করে ইয়াকুব বললেন, কখনোই নয়, বরং তোমাদের মন তোমাদের জন্য একটা কথা তৈরি করে দিয়েছে, এখন আর করার কিছুই নেই, অতএব সবর করাই শ্রেয়। তোমরা যা কিছু বললে তাতে আল্লাহই আমার একমাত্র সাহায্যস্থল। সূরা ইউসুফ আয়াত 16 থেকে 18। কূপে 3 দিন কাটানোর পর সিরিয়া থেকে মিশরগামী একটি ব্যবসায়ী কাফেলা পথ ভুলে সেখানে এসে পৌঁছায়। পানির সন্ধানে তারা কূপে বালতি ফেললে অপরূপ সুন্দর বালক ইউসুফ উঠে আসেন। কাফেলার লোকটি আনন্দে চিৎকার করে ওঠে, কি আনন্দের কথা, এ তো একটি কিশোর। কিছুক্ষণ পর সেখানে ইউসুফের ভাইয়েরা উপস্থিত হয়ে তাকে নিজেদের পলাতক দাস হিসেবে দাবি করে এবং মাত্র কয়েক দিরহামের বা রৌপ্য মুদ্রার বিনিময়ে তুচ্ছ মূল্যে তাকে কাফেলার কাছে বিক্রি করে দেয়। আল্লাহর ভাষায়, وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون وشروه بثمن بخس دراهم معدودة وكانوا فيه من الزاهدين। অতঃপর একটা কাফেলা এলো এবং তারা তাদের পানি সংগ্রহকারীকে পাঠালো। সে বালতি নিক্ষেপ করল। বালতিতে ইউসুফের উঠে আসা দেখে সে খুশিতে বলে উঠল, কি আনন্দের কথা, এ যে একটি বালক। অতঃপর তারা তাকে পণ্যদ্রব্য গণ্য করে গোপন করে ফেলল। আল্লাহ ভালোই জানেন যা কিছু তারা করেছিল। অতঃপর ওরা অর্থাৎ ইউসুফের ভাইরা তাকে কম মূল্যে বিক্রয় করে দিল হাতে গণা কয়েকটি দিরহামের বিনিময়ে, এবং তারা তার ব্যাপারে নিরাসক্ত ছিল। সূরা ইউসুফ আয়াত 19 থেকে 20।